আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি তো চলে আসলাম সন্ধ্যার পরে ইফতারি পর একটা ব্লগ নিয়ে। ইফতারি পরে আর কি যা যা হয় করে, তো সেইটারই ব্লগ নিয়ে। তো এই তো শরবত গ্লাসে গ্লাসে ঢেলেছিলাম। তো এই তো বেলের শরবত আজকে বানিয়েছিলাম। তো এই শরবতটা খাওয়া হয়, তো এখানে বেলের শরবতটা রয়ে গেছে অর্ধেক গ্লাস, আর এগুলো সব খাওয়া হয়ে গেছে। আর এখন আপনাদেরকে দেখাবো আমাদের ঘরের নতুন দুইটা সদস্য চলে এসেছে। তো ওরা তো আর আজকে আসেনি, এখন টুকুর টুকুর হাঁটা শিখে গিয়েছে। এটা হচ্ছে কি আমাদের ধলিকে তো সবাই চিনেন। তো এটা হচ্ছে গিয়ে ধলির দুইটা বাচ্চা। আলহামদুলিল্লাহ ধলি এবার দুইটা বাচ্চা দিয়েছে। তো ইফতারির পর আমার যেটা খেতে হয় সেটা হচ্ছে গিয়ে পান। তো পানটাকে এখন ধুয়ে পরিষ্কার করে আমি একটু পান খাবো, কারণ আপনাদের আপু একটু পান না খেলে আবার চলে না। আর এই তো আমার পাখিটা, যেই পাখিটা ওই যে বললাম না, আমার ছেলে আর মেয়েরা ছাদে এই পাখিটাকে ধরেছে বা পাইছে, যেইটাই হোক। তো এই পাখিটাকে নিয়মিত খাবার দিচ্ছি আর এটার যত্ন নিচ্ছি। তো এই পাখিটাকে একটু দেখিয়ে দিলাম। এই কী অবস্থা, খাওয়া দাওয়া হইতেছে? আমার বাসাতে আরও পাখি আছে, তো ওদের সাথে ওকে রাখি না, আলাদাই রেখে দিছি। তো চলেন একটু পানটাকে ধুয়ে নিই, কারণ আমার হচ্ছে গিয়ে একটু পান খেতে হয়। ইফতারের পর একটু পান খাই। তো এই তো বললাম না, ইফতারের পর যা হয় আর কি, এই যে থালা বাসন সব কিছু এখানে রেখে দিছি। কারণ হইতেছে এখন আর ধুবো না, ইফতারি করছি, তো শরীরটা একটু ক্লান্ত হয়ে গেছে। আজকে রাত্রে আবার নামাজ, তো হইতেছে ওগুলো একটু চা একটু বেশি করে বানাবো। দোকান থেকে চা এনে খেয়ে ফেলেছি, কিন্তু এখন হচ্ছে কি একটু বেশি করে আর কি চা বানিয়ে রাখবো, যেহেতু সারা রাত্র নামাজ পড়বো। আল্লাহ তাআলা চাইলে একেবারে ফজরের নামাজ পড়ে, সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে তারপর হচ্ছে গিয়ে আমি আর কি ঘুমানোর চেষ্টা করবো আজকে। তো আমি প্রত্যেকবারই এটা করি, 26শে রোজা রাত্রে নামাজ পড়ে একেবারে খেয়ে তারপর হচ্ছে গিয়ে সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে তারপর হচ্ছে গিয়ে আমি ঘুমাতে যাই আর কি। তো এই তো পানটা ধোয়া শেষ, এখন আপনাদের আপু একটু পান খাবে। আর এটা হচ্ছে গিয়ে আমার ইফতারি যা থালা বাসন আর কি ওইগুলো। আর সকালে থালা বাসন তো আমি ওই তো বললাম না সকালেই ধুয়ে ফেলেছি। আর আজকে তেমন রান্নাবাড়ি নেই, কারণ রান্না তো আমি দুপুরেই করে ফেলি। তো চলেন একটু পান বানিয়ে পান খাই। চা খেয়েছি তো এখন একটু পান খাই। আপনাদের আপু কিন্তু সব সময় পান খায় না, হচ্ছে গিয়ে আমি পান খাই। ওই যে বললাম না রোজার মাসে আমার ইফতারির পর চা খেয়ে একটু পান খেতে হয়। তো চলেন একটু পান খাই আর আপনাদের সাথে কথা বলি। তো পানটাকে তো ধুয়ে নিয়ে এসেছি, এখন চুনসুপারি দিয়ে একটু বানিয়ে চলেন এখন একটা পান খাবো। আর ওই দেখেন আমার বড় আপু আমাদের বাসায় চলে এসেছে। এখন বড় আপুও পান খাবে, আমিও পান খাবো। আমার বড় বোন আমার সাথে আর কি পান খায়, তো এই তো আমরা একসাথে পান খাচ্ছি। ও সাথে আবার আমার বড় দুলাভাইও চলে এসেছে, উনি আমাদের সাথে এখন পান খাবে। এই তো বসে এখন বোনের একটু পান খাবো আর কথা বলবো। এমন মানে এটা হয় আর কি, ইফতারি পর এক হলে আমার বড় বোনদের বাসায় আমরা সবাই চলে যাই, আর না হয়তো আমার বড় বোন আমাদের বাসায় চলে আসে। তাই তো আপনাদের আপু পান খাবে, এখন পান খাই।